এই দেশটা আমার বাপের, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম, খোলা চিঠি, খোলা চিঠি আর কি। একটা চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়েছে। আপনাদেরকে সেই কল রেকর্ডটা ফাঁস করানোর শোনানোর আগে দুইটা কথা বলা খুবই জরুরি। প্রথমত, তথ্য প্রযুক্তির এই যুগে আমি আপনি যেখানেই কথা বলছি রেকর্ড হয়ে যাচ্ছে। সময় যদি খারাপ হয়ে যায় তখন এই রেকর্ডিং কথাবার্তাগুলো কি পরিমাণ বিপদ্দায়ক আনতে পারে এটা আজকে নিশ্চয়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করছেন। শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা কিন্তু খারাপ ছিল না। একসময় গ্রামীণ ব্যাংক খুবই নেগেটিভ সিচুয়েশনে পড়ে গিয়েছিল। তো ওই সময় গ্রামীণ ব্যাংককে বিশাল পরিমাণ একটা সহযোগিতা করে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ সরকারই। কিন্তু 111 সরকারের সময় আজকের দিনে ডক্টর ইউনূস যে জায়গাটা আসছেন সেই জায়গাটায় একবার বসার জন্য প্রস্তাব যখন করা হয়েছিল, বা 111 সরকারের সময় যে দ্বিরাজনীতিকরণ বা বিরাজনীতিকরণ ইস্যুগুলো ছিল, সেখান থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার সম্পর্কের ফাটল হয়েছিল। কথায় কথায় রক্তচোষা, চোর, আরও অনেক ধরনের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিলেন। তো আর কথা বাড়াচ্ছি না, আগে চলুন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে কি গালাগালি করেছিল। না, খুব উপদেষ্টা বানাও, আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি, আমার উপদেষ্টা লাগবে না। এই দেশটা আমার বাপের, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম, খোলা চিঠি, খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেষ্টা বানাও, আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি, আমার উপদেষ্টা লাগবে না। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের দেশের কথা বলার, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে থেকে চোর একটা বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছিল আর কি। না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলের বক্স ঢুকাই দিই। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে নিশ্চয়ই শুনেছেন। তবে এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা বলি। আওয়ামী লীগ সরকার সর্বশেষ যে নির্বাচনটা করে ফেলেছিল সেই নির্বাচনে কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই হয়নি এই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। এর আগে স্বাস্থ্য ক্ষমতা এই মন্ত্রীপদে থাকাকালীন এত পরিমাণ দুর্নীতি, লুটপাট এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাহিদ করছে, আমি নিজে তারা নিয়ে একটা রিপোর্ট করছিলাম, যদিও প্রেশার ক্রিয়েট করে আমাকে সেই নিউজটা সরকারিভাবে এটাকে ডিলিট করাইতে বাধ্য করা হয়েছিল। তো আজকে এখন ডাক্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আপনি কি বলবেন? আর এই মুহূর্তে এই কলটা যখন ভাইরাল হয়েছে, এটা নিশ্চয়ই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে রাষ্ট্রদূতদের শোনানো হবে যে তিনি আসলে ডক্টর ইউনূসকে নিয়ে কি কথা বলতেন। আজকের দিনে এসে যখন তিনি এই ফোন আলাপটা ছিল তখন ক্ষমতা ছিলেন, কল্পনাও করেন না যে মৃত্যুর আগে তাকে ক্ষমতা থেকে সরতে হবে। কিন্তু আজকের দিনে এসে এই ফোন আলাপটায় কি পরিমাণ যে ভেজাল তৈরি হইলো। ওই যে বিপদ যখন আসে চারদিক থেকে আসে। আর এই ফোন কলটা কে ফাঁস করেছে? আপনার কি মনে হয় যে এই ফোন কলটা কে ফাঁস করেছে? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।